আমার নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানী ভাই সকলেই চিনেন। ছোট থেকে নিয়ে একবারে বড় পর্যন্ত, মুরব্বী থেকে নিয়ে যত লেভেলেরই লোক আছেন এমন কোনো মানুষ নাই মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে চিনেন না। আপনাদের মাঝেই দীর্ঘ কিছু দিন আগে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পর ভাইয়ের নিজ বাড়ির পাশে একটা মাদ্রাসা করেছেন ওনার আব্বুর নামে। ওনার আব্বুর মৃত্যুর আগে বলেছিলেন, রফিক, আমি হয়তো মারা যাব, কিন্তু তুমি একটা মাদ্রাসা করিও। আজ সে বাবার কথা, আজ সে বাবার আকাঙ্ক্ষা, আজ সেই সন্তান, কলিজার টুকরার সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই আজ তার বাবার আশা পূর্ণ করেছে। আমার মনে হয় এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আব্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন। তো মাদ্রাসার কাজ প্রায় অলরেডি শেষের দিক দিয়ে, উপরে ছাদের কাজ চলতেছে, আরো কিছু কাজ বাকি রয়েছে। তো মাদ্রাসা চালু হয়ে গেছে। আগামীকাল 23 এপ্রিল রোজ মঙ্গলবার সবক উদ্বোধন করা হবে। এখানে বাংলাদেশের অনেক তারকারা, ওলামায়ে কেরাম আসবেন, মুরব্বীরা আসবেন। তো সকলের নাম আমি বলছি না, কিছু ওলামায়ে কেরামদের নাম বলছি যারা আগমন করিবেন, যাদেরকে নাম দেওয়া হয়েছে এবং নাম ছাড়া আরো ওলামায়ে কেরাম আগমন করিবেন। এখানে আগমন করিবেন মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুম আলিয়া, শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বারাকাতুম আলিয়া, মুফতি মাহমুদ গনবী সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি আমজাদ হুসেন আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি রেজওয়ান রফিকি ভাই দামাত বারাকাতুহুম, শায়েখ আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম, মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আরও দেশবর্ণ ওলামায়ে কেরামরা আগমন করিবেন। তো আপনাদেরকে দিনই দাওয়াত রইল, সকলেই আসবেন। আগামীকাল 23 এপ্রিল বাদ 10টা হইতে মাহফিলের কার্যক্রম শুরু হবে। তো সকলের প্রতিদিনই দাওয়াত, আসবেন। ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছেন এবং একটা মাদ্রাসা হলো একটা এলাকার জন্য একটা সম্পদ। যে এলাকার ভিতরে একটা মাদ্রাসা আছে, ওই এলাকার ভিতরে গুনাহ চলে না, ওই এলাকার ভিতরে গান বাজনা চলে না, ওই এলাকার ভিতরে কোনো হারাম কাজ চলে না, ওই এলাকার ভিতরে কোনো সুদ ঘুষ চলে না। তো যে এলাকার ভিতরে একটা মাদ্রাসা হইলে এসব কাজগুলো হয় না, তো সেই এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নাল বারাকা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম যেই মজলিসে উচ্চারণ হবে, ওই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি জবজব করে বইতে আরম্ভ হয়ে যায়। তো যে মাদ্রাসা মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই দিয়েছেন, হাজার হাজার গরিব এতিম ছাত্ররা পড়াশোনা করবে। এখানে বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন, মুরব্বীরা আসবেন। তো তারা আশায় মানি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি জবজব করে বইতে আরম্ভ হয়ে যাবে। তো সকলেই দোয়া করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য ভাইকে দিনের জন্য কবুল করেন। এবং ভাইয়ের যে বড় কলিজা, যে বড় সাহস, আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে এত বড় সাহস আরো কারো আছে। ভাইয়ের কলিজাটা অনেক বড়, ইমানি শক্তিটা অনেক বড়। যদিও আপনারা দেখেন ভাই ছোট মানুষ, কিন্তু সবচেয়ে
আমি আমার মনে যেটা হয়, শায়েখ হারুন ইসা হাফিজাহুল্লাহ শায়েখও বলেছেন, মোটা শরীর, বড় জুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি হলেই সে হুজুর হয়ে যায় না, তার ইমান বড় হয়ে যায় না। কিন্তু গ্রামগঞ্জের মধ্যে একটা কথা বলে, ছোট মরিচে জাল বেশি। কিন্তু মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট হলে কি ভাইয়ের ভিতরে জালও আছে, ঠান্ডাও আছে, নরমও আছে, গরমও আছে, দিলও আছে, সব কিছু আছে। তো ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন হক কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমিও যেন বলতে পারি, বাইকে দিয়েও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন